আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র সমঝোতা সই, হরমুজ উন্মুক্ত রাখতে ঐকমত জিনপিং ট্রাম্প। চীন সফরে আসছেন পুতিন, শি জিনপিং যাচ্ছেন হোয়াইট হাউসে। কলকাতায়ও শুরু হল বুলডোজার অভিযান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হরমুজ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ৩ বছর ও পরবর্তী সময়ে গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার বিষয়ে একমত হয়েছেন। বৃহস্পতিবার বেইজিংয়ে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠক শেষে তারা এ বিষয়ে একমত হন বলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। তবে ইরান ইস্যুতে এ বিবৃতিতে তেমন কিছু উল্লেখ না করা হলেও হোয়াইট হাউস জানিয়েছে ইরান যাতে পরমাণু অস্ত্রের অধিকারী না হতে পারে এবং হরমুজ প্রণালী খোলা রাখা ইস্যুতেও দুপক্ষ একমত পোষণ করেছে। খবর রয়টার্স, এএফপি, বিবিসি, এপি, আল জাজিরার। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দুই নেতা গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন ভিত্তি স্থাপন করেছেন। এই অবস্থান আগামী ৩ বছর ও তার পরবর্তী সময়ের জন্য দুই দেশের সম্পর্কের দিক নির্দেশনা হিসাবে কাজ করবে। বৈঠকের একটি বড় অংশ জুড়ে ছিল অর্থনৈতিক সহযোগিতা। প্রেসিডেন্ট শি জিনপিং জোর দিয়ে বলেন, চীন মার্কিন অর্থনৈতিক সম্পর্কের মূল ভিত্তি হল পারস্পরিক সুবিধা ও জয় জয় সহযোগিতা। তিনি স্পষ্ট করে জানান, মার্কিন ব্যবসায়ীদের জন্য চীনের দরজা আরও বড় করে উন্মুক্ত করা হবে। তিনি দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে উন্নত যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি বাণিজ্য, স্বাস্থ্য, কৃষি, পর্যটন, সংস্কৃতি এবং আইন প্রয়োগের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। তবে আলোচনায় তাইওয়ান ইস্যু নিয়ে জিনপিং স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, তাইওয়ান ইস্যুটি চীন মার্কিন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। যদি এটি সঠিকভাবে সমাধান করা হয় তাহলে সম্পর্ক স্থিতিশীল থাকবে। এ প্রশ্নে মতপার্থক্য দুই দেশের সম্পর্ককে বিপজ্জনক পথে ঠেলে দিতে পারে, এমনকি সংঘাতও সৃষ্টি করতে পারে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, দুই নেতা মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ইউক্রেন সংকট ও কোরীয় উপদ্বীপের চলমান অস্থিরতা নিয়েও মতবিনিময় করেছেন। আর হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাম্প ও শি এর মধ্যে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। সেখানে মার্কিন কোম্পানিগুলোর জন্য চীনের বাজার উন্মুক্ত করা এবং যুক্তরাষ্ট্রের শিল্প খাতে চীনা বিনিয়োগ বাড়ানো সহ অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়। বৈঠকে যুক্তরাষ্ট্রের বৃহত্তম কিছু কোম্পানির শীর্ষ নির্বাহীও অংশ নেন। এছাড়া যুক্তরাষ্ট্রে ফ্যান্টানিল নামে মাদক তৈরির রাসায়নিকের প্রবাহ বন্ধ করার গুরুত্ব নিয়ে দুই নেতা কথা বলেন। ইরান যুদ্ধ নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব একটা আলোকপাত না করলেও হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়েছে, উভয় দেশ একমত হয়েছে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। বিবৃতিতে আরও বলা হয়, দুপক্ষই বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ সচল রাখতে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। আলোচনার সময় প্রেসিডেন্ট শি হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তেল কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এর আগে বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক 2 ঘণ্টা 15 মিনিট ধরে চলে, যা নির্ধারিত সময়ের দ্বিগুণ। আলোচনা কেমন হয়েছে জানাদিদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প শুধু এক শব্দে বলেন, চমৎকার। সেটারই ইঙ্গিত করে ট্রাম্পের সঙ্গে বৈঠক শুরুর আগে উদ্বোধনী বক্তব্যে শি জিনপিংও বলেন, একটি স্থিতিশীল চীন মার্কিন সম্পর্ক বিশ্বের জন্য আশীর্বাদ। সহযোগিতা উভয় পক্ষের জন্যই কল্যাণ বয়ে আনে, আর সংঘাত কেবল ক্ষতিরই কারণ হয়। আমাদের উচিত প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া। তিনি আরও বলেন, আজকের বিশ্ব একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে, চীন ও যুক্তরাষ্ট্রের উচিত মুখোমুখি অবস্থানের বদলে অংশীদারত্বের পথ বেছে নেওয়া। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে স্থানীয় সময় প্রায় 10টার দিকে ট্রাম্প পৌঁছালে তাকে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা দেওয়া হয়। বড় একটি সামরিক দল গার্ড অফ অনার দিয়ে এবং ডজনখানেক শিশু পতাকা নাড়িয়ে তাকে স্বাগত জানায়। পরে তাদের দ্বিপাক্ষিক আলোচনা প্রায় 2 ঘণ্টা ধরে চলে। এরপর দুই প্রেসিডেন্ট টেম্পল অফ হেভেন পরিদর্শন করেন। দ্বিপাক্ষিক বৈঠক শুরুর আগে উদ্বোধনী বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, আজ শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করা তার জন্য সম্মানের বিষয়। তিনি বলেন, আমাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। কোনো সমস্যার মুখোমুখি হলে আমরা তা সমাধান করেছি। আমি আপনাকে ফোন করতাম, আপনি আমাকে ফোন করতেন। মানুষ জানে না, যখনই আমাদের কোনো সমস্যা হয়েছে আমরা খুব দ্রুত তা সমাধান করেছি। আপনার সঙ্গে থাকা সম্মানের, আপনার বন্ধু হওয়াও সম্মানের। বলার সঙ্গে তিনি আরও যোগ করেন, যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে ভালো হবে। চীন সফরে আসছেন পুতিন, শি জিনপিং যাচ্ছেন হোয়াইট হাউসে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তার স্ত্রী পেং লিওয়ানকে আগামী 24 সেপ্টেম্বর হোয়াইট হাউস সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই দিনে রাশিয়া জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরে আসছেন খুব শীঘ্রই। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকফের বরাতে বৃহস্পতিবার 14 মে এই তথ্য জানিয়েছে রাশিয়ান সংবাদ মাধ্যম আরটি।
তবে সফরের সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ করা হলেও এই ভ্রমণের সমস্ত প্রস্তুতি ইতোপূর্বেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দিমিত্রি পেসকভ। রুশ সংবাদ মাধ্যমগুলোর ধারণা, আগামী সপ্তাহেই এই হাই প্রোফাইল সফরটি অনুষ্ঠিত হতে পারে। পুতিন সর্বশেষ ২০০৫ সালের সেপ্টেম্বরে বেইজিং সফর করেছিলেন। সে সময় তিনি চীনের বিশাল সামরিক কুচকাওয়াজ এবং একটি শীর্ষ সম্মেলনে অংশ নেন। এদিকে চীন সফরে শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে উল্লেখ করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, দিনের শুরুতে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আপনার সঙ্গে সময় কাটানো ছিল বড় সম্মানের বিষয়। এ সময় হোয়াইট হাউস সফরে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। তবে বেইজিংয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সফর সম্পর্কে কিছুই জানানো হয়নি। কলকাতায়ও শুরু হল বুলডোজার অভিযান। কলকাতাতেও শুরু হয়েছে বুলডোজার অভিযান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে বুধবার কলকাতার টপশিয়ার তিলচোলা এলাকায় একটি চামড়ার কারখানা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই ওই কারখানার সামনে পৌঁছে যায় জেসিবি। শুভেন্দু জানিয়েছেন, বহুদলটি অবৈধভাবে নির্মিত, তাই তা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে শহরের বিভিন্ন প্রান্তে এ ধরনের অবৈধ নির্মাণ চিহ্নিত করার নির্দেশও দিয়েছেন তিনি। আলাদা করে উল্লেখ করেছেন কসবা, তিলজোলা, মুমিনপুর, ইকবালপুরের মতো এলাকার কথা। অবৈধ নির্মাণগুলোতে বিদ্যুৎ সংযোগ এবং পানির লাইন কেটে দিতেও বলেছেন। শুভেন্দু জানিয়েছেন, অবৈধ নির্মাণ নিয়ে তার সরকার জিরো টলারেন্স নীতি নিচ্ছে। যাদের সতর্ক হওয়া প্রয়োজন তারা যেন এখনই সতর্ক হয়ে যান। এদিকে তড়িঘড়ি বুলডোজার চালিয়ে দেওয়ার এই নির্দেশের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। ভাঙ্গারের বিধায়ক নওশাদ সিদ্দিকী এভাবে বহুতল ভেঙে দেওয়াকে অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন। ওই বহুতলের ভাড়াটাদের পুনর্বাসনের দাবি এবং বেআইনি কাজে আরও কেউ যুক্ত কিনা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি। হাইকোর্টে লড়াইয়ে মমতা। পশ্চিমবঙ্গের বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে এবার এক নতুন ভূমিকায় দেখা গেল তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে। রাজ্যের প্রধান বিরোধী নেত্রীর আসন থেকে সরাসরি আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির হন তিনি। ভোট পরবর্তী সন্ত্রাস এবং দলীয় কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে প্রধান বিচারপতির এজলাসে আইনি লড়াইয়ে নামেন মমতা। বৃহস্পতিবার সকালেই কালীঘাটের বাসভবন থেকে আইনজীবীদের কালো কোট পরে বেরিয়ে পড়েন। যে মামলাকে কেন্দ্র করে আদালতে পৌঁছেছেন মমতা, সেখানে অভিযোগ করা হয়েছে যে বিধানসভা নির্বাচনের পর রাজ্যের একাধিক এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে। বহু কর্মী সমর্থক ঘরছাড়া হয়েছেন, আক্রান্ত হয়েছেন স্থানীয় নেতারাও। সেই পরিস্থিতিতে রাজ্যে শান্তি এবং আইনের শাসন ফেরাতে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই উপস্থিতি শুধুমাত্র একটি মামলায় সওয়াল নয়, বরং স্পষ্ট রাজনৈতিক বার্তা। জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র সমঝোতা সই। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার একটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ সকালে ওয়াশিংটন ডিসির জ্বালানি দপ্তরে ডিওই এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি সচিব ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান এতে স্বাক্ষর করেন। স্বাক্ষর অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই সমঝোতা স্মারকটিকে ক্রমবর্ধমান বাংলাদেশ মার্কিন সম্পর্কের আরেকটি মাইলফলক হিসেবে অভিহিত করেন। তিনি এই উদ্যোগের প্রতি সমর্থনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। মার্কিন জ্বালানি সচিব রাইট এই সমঝোতা স্মারকটিকে বাংলাদেশ মার্কিন সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং মার্কিন জ্বালানি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সমঝোতা স্মারকটি এমন এক সময়ে স্বাক্ষরিত হল যখন মধ্যপ্রাচ্য অঞ্চলে চলমান সংঘাতের কারণে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এই সমঝোতা স্মারকটি সাশ্রয়ী মূল্য ও সরবরাহ ব্যবস্থার স্থায়িত্বের উপর ভিত্তি করে করা হয়েছে, যা জ্বালানি উৎসের বিকল্পগুলিকে বৈচিত্র্যময় করার মাধ্যমে বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির প্রচেষ্টায় অবদান রাখবে এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন পথ খুলে দেবে। এটি দুই দেশের মধ্যে তেল, গ্যাস, ভূতাপীয় ও জৈব শক্তি বিষয়ে সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান ও দক্ষতার বিনিময় এবং গবেষণাকে সহজতর করবে। সেই সাথে বাংলাদেশকে সাশ্রয়ী মূল্যে মার্কিন এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানি করতে সহায়তা করবে।